নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কয়েকটি কথা বলবো, যেই কথাটা আপনারা অবশ্যই মেনে চলবেন। কারণ এই কথাটা মেনে না চললে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়বেন এবং রাহু কিন্তু আপনাদের কিছুতেই আপনার কাজ কিন্তু সহজে হতে দেবেন না। সেটি আমি আপনাকে বলছি। প্রথম কথা হচ্ছে, যদি আপনার বাড়িতে কোনো সুখবর কেউ নিয়ে আসে বা কোনো গুরুত্বপূর্ণ একটি কথা বলতে আসে, সেটা কাজের কথা বা আপনার কোনো ভালো কোনো কথা, সেটা যদি কেউ বলতে আসে, তখন আপনি তাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে আসবেন। কারণ অনেক সময় আসে বাড়ির মধ্যে কেউ কোনো কথা বলতে আসলে আপনারা ঘরের মধ্যে হয়তো ঢুকতে দেন না। আমি জানি বাইরের লোককে ঢুকতে দেওয়া যায় না, তা সত্ত্বেও বলবো আপনাকে ঘরের ভেতরে নিতে বলিনি, অন্তত দরজার ভেতরে নিয়ে এসে তাকে একটা চেয়ার দিন, তাকে বসতে দিন, দিয়ে তারপরে আপনি কথা বলুন। কারণ যদি আপনি ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আপনি যদি বাইরে কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন, সেই কাজ কিন্তু কোনোদিনও কখনোই আপনি সম্পূর্ণ করতে পারবেন না। কারণ দরজার চৌকাঠে দাঁড়িয়ে যদি কথা বলেন, সেইটা দরজার চৌকাঠে কিন্তু রাহুর বাস। এখানে দাঁড়িয়ে যদি আপনি কথা বলেন, সে কাজ কখনোই সম্পূর্ণ করতে পারবেন না, সেই কাজ কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। যখনই বলবো গুরুত্বপূর্ণ কথা বলবেন, অন্তত তাকে ভেতরে নিয়ে আসুন। আর নাহলে আপনি বাইরে যান, তাকে যদি ভেতরে না নিয়ে আসেন, আপনি বাইরে আপনি যান, তার পাশে দাঁড়িয়ে আপনি সামনাসামনিভাবে কথা বলুন। এই ঘরে আর বাইরে দাঁড়িয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন না, সে কাজ হাজার চেষ্টা করলেও কখনো আপনার সম্পূর্ণ হবে না। চৌকাঠে বসে বা দরজায় বসে আপনি নিচে পা রেখে এরকম জায়গায় আপনি কোনো গুরুত্ব কথা বলবেন না, সেই কাজ কখনোই আপনি সম্পূর্ণ করতে পারবেন না বা সেখান থেকে আপনি সফলতা পাবেন না। আর একটা কথা বলবো, যদি ঘরে কোনো জায়গায় আপনার ড্যাম পড়ে বা দেয়ালে রং চটে যায় বা কোনো জায়গায় চির খায়, সেটাকে সবার আগে ঠিক করুন। কারণ এটা ঠিক না করলে চন্দ্র আপনার নেগেটিভ ফল দেবে। আর এই ডিস্টার্ব থেকে ঘরের চটে যাওয়া, দেয়াল ভাঙা বা চটে যাওয়া, চির খাওয়া, রং চটা, যদি ড্যাম পড়া এরকম থাকে, তাহলে কিন্তু আপনার পরিবারের সবার মধ্যে কিন্তু নেগেটিভ ছাওয়া কিন্তু পড়া শুরু হয়ে যাবে, সেখান থেকে কিন্তু নেগেটিভ ফল পাওয়াও শুরু হয়ে যাবে। তার সাথে বলবো, যদি কোনো ইলেকট্রনিক জিনিস থাকে আপনার ঘরে, যদি কোনো ইলেকট্রনিক জিনিস থাকে, তাহলে আমি বলবো অবশ্যই সেটাকে ঠিক করুন। সেটাকে কোনো মিস্ত্রি দিয়ে বা যারা ইলেকট্রিক কাজ করে তাদেরকে দিয়ে ঠিক করুন। আর যদি মনে করেন যে এটা ঠিক হবে না, তাহলে কোনো ভাঙাচোরা আলাকে বিক্রি করে দিন বা ফেলে দিন বা কাউকে দিয়ে দিন। ওটা ঘরে রাখবেন না। কারণ ইলেকট্রিক জিনিস যদি আপনার ভাঙাচোরা বা নষ্ট জিনিস আপনি ঘরে রাখেন, কোনো কাজ কিন্তু আপনি তাড়াতাড়ি করতে পারবেন না, তাতে আপনার শনি ডিস্টার্ব হয়ে যাবে। শনি যেরকম যে কোনো কাজ ডিলে করে, ইলেকট্রিক জিনিস যদি আপনি ঘরে রাখেন, যদি খারাপ কোনো ইলেকট্রিক জিনিস ঘরে রাখেন, সেখানেও কিন্তু আপনার যে কোনো কাজ কিন্তু ডিলে হবে। আর তাতে মঙ্গল পরিবারের মধ্যেও কিন্তু সবার মধ্যে একটা অশান্তি সৃষ্টি শুরু হয়ে যাবে, শান্তিরও অভাব হবে। তার সাথে বলবো, যদি কোনো কাজ সহজে হচ্ছে না, দেরি হচ্ছে, দেখুন আপনার ঘরে কোনো ঘড়ি ঘড়ি কোনো ব্লক হয়ে রয়েছে নাকি বা বন্ধ হয়ে রয়েছে নাকি, যেখানে টাইম ঠিক দিচ্ছে না, টাইম মেনটেন করা নেই, সেই ঘড়িটা আগে ঠিক করুন, টাইমগুলো মেনটেন করুন। তাহলে কিন্তু আপনার সব কাজগুলো সময় মতো হবে বা আপনি কিন্তু টাইমের মতো সব কাজ করে নিতে পারবেন। যেই কাজগুলো হচ্ছিল না, ঘড়ি ঠিক করুন, সব কাজ কিন্তু আপনি টাইম মতো করে নিতে পারবেন। এই কটা জিনিস সবাইকে বলবো অবশ্যই মেনে নেবেন। কারণ দরজায় বসে যে কোনো কাজ করবেন, সে কাজ সম্পূর্ণ হবে না, সেখানে রাহুর বাস। হয় আপনি বাইরে যান, নাই আপনি ঘরে আসুন, এটা আপনি অন্তত মাথায় রাখবেন। এই জিনিসগুলো যদি আপনি মেনে চলতে পারেন, দেখবেন আপনি অনেক ভালো ফল পাবেন, অনেক জায়গার থেকে কিন্তু আপনি স্যাটিসফাই হতে পারবেন এবং অনেক কাজ যারা আপনার জন্য কোনো সুখবর নিয়ে এসছে, সেই সুখবরও কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন। এই কয়েকটা নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন। ভালো থাকুন, নমস্কার।